আপনারাই পারবেন এই বাংলাদেশকে গড়ে তুলতে। আমার একটা ফোন নাম্বার আছে, যদি পারেন আপনারা লিখে রাখেন। আমি বলছি এখন, সবাই মোবাইল নিয়ে লিখে রাখেন। যদি মনে করেন কোনো জায়গায় অসঙ্গতি হচ্ছে, কোনো জায়গায় অন্যায় হচ্ছে, কোনো জায়গায় অবিচার হচ্ছে, কোনো জায়গায় মাদক কারবারি আছে, আপনার কাউকে বলতে হবে না, আমাকে একটা SMS দিয়ে আপনার পরিচয় দিয়ে SMS দেবেন। আমি বলছি না আমার সাথে আপনার রাজনীতি করতে হবে, আমার দল করতে হবে। আমি বলছি এই শৈলকুপা যেমন আপনার, এই শৈলকুপা আমার, আমার আপনার শৈলকুপা মিলে আমাদের শৈলকুপায় যাতে একটি শান্তির, সৌম্যের, প্রগতির, উন্নয়নের শৈলকুপা হয়। আসেন আমরা সেই পথ ধরে হাঁটি। উন্নয়নের জন্য সবাইকে মিছিলের সাথী হতে হবে না। আপনি আপনার জায়গা থেকে নীরব ভূমিকা রাখতে পারেন মাত্র একটা SMS এর মাধ্যমে। আমার নাম্বারটা হলো 01911311887, 01911311887। আমি আশা করবো আমি যত ব্যস্তই থাকি, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো রেগুলার মেসেজে চেক করার চেষ্টা করি। হয়তো আপনার নাম্বার আমি সেভ করব না, কিন্তু আপনার যে কনসার্ন, সেই কনসার্নটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। ইতিমধ্যেই শৈলকুপার উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের বেশ কিছু মানুষ কাজ করা শুরু করেছে। আমরা সনাতনীদের জন্য আমরা একটা সাব কমিটি করে দিয়েছি। আমাদের শৈলকুপার উন্নয়ন ভাবনা নিয়ে আগামী শৈলকুপা বলে একটা ফোরাম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস। আমি ওনাকে গতকালকে ওনাদের যাত্রা শুরু করলেন। গতকাল ওনাদের বলেছি 7টা উপকমিটি করে দিতে, যে উপকমিটিগুলো বিভিন্ন সেক্টরে আমাকে গাইড করবেন, আমাকে পথ দেখাবেন। আমি অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছি, কোথায় হাত দেব। আপনারা দেখেছেন গাড়াগঞ্জ শৈলকুপা একটা রাস্তা হচ্ছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমি মন্ত্রিত্ব নেওয়ার পরে অ্যাভেঞ্জাল থাকা অবস্থায় 20 কোটি টাকার এই রাস্তা, যখন আমি রাস্তার কাজ শুরু হয় না, মন্ত্রিত্ব নেওয়ার পরে প্রথম বৈঠকে আমি বলেছিলাম, যদি কন্ট্রাক্টর সঠিকভাবে এই রাস্তার কাজ না করেন তাহলে ওনার এই কাজ তো বাতিল হবে। উনি আর কখনো কন্ট্রাক্টরই যাতে করে খেতে না পারেন তার জন্য আইনি সমস্ত ব্যবস্থা নেওয়া।